আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটি ভিডিও করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকবে। পাশে তো অবশ্যই আছো, থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেটা হচ্ছে পরীক্ষার বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করব। যে যারা তোমরা পরীক্ষার্থী আছো, এইচএসসি অর্থাৎ জুলাইয়ের ২ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে, তাদের উদ্দেশ্যে। এছাড়াও যারা পরবর্তীতে পরীক্ষা দিবে বা তার আগে পরীক্ষা দিবে, সবার জন্য ভিডিওটা খুবই ফলদায়ক হবে ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের আসলে আমাদের যখন প্রশ্ন পাই তখন আমরা বেশ অনেকগুলো ভুল করে থাকি। তার ভিতরে প্রথম প্রধান যে ভুলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বর্ণের ভুল। বর্ণের ভুল কি রকমের? যেমন হচ্ছে ৩টা স আছে। দেখো হচ্ছে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। তারপর হচ্ছে ধ, ধ, ভ, ভ। তারপর হচ্ছে ঝ, ঝ, র, ডয়-শূন্য র। এভাবে অসংখ্য বর্ণ আছে যে বর্ণগুলো আমরা ভুল করি। অর্থাৎ বর্ণগুলো যথোপযুক্ত স্থানে যদি বর্ণ না পড়ে তাহলে আমাদের শব্দটা সঠিক হয় না। আর যখনই আমাদের শব্দ লিখতে ভুল হয় তখনই শিক্ষক আমাদের লেখাটা কেটে দেন। তো আমরা সবসময় খেয়াল করব যে আমাদের যেন শব্দটা সঠিক হয়, অর্থাৎ বর্ণগুলো সঠিকভাবে বসিয়ে সঠিক শব্দ তৈরি করতে পারি। কেননা সঠিক শব্দ যখন তৈরি হবে তখনই আমাদের লেখার মান বাড়বে এবং শিক্ষকের মনোযোগ আকর্ষণ করবে। কাজেই আমাদেরকে খুব যত্ন সহকারে খেয়াল রাখতে হবে যেন বর্ণগুলো যথোপযুক্ত স্থানে বসাতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। আমরা লিখলাম, লেখার পরে আমাদের দাড়ি দিতে হবে, কোথাও কমা দিতে হবে, কোথাও যে বিষয়টা হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হতে পারে, কোথাও বিস্ময়সূচক চিহ্ন দিতে হতে পারে। এভাবে আমাদেরকে বিরাম চিহ্নের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোথায় কোন বিরাম চিহ্নটা বসছে, সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সঠিক স্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ করব এবং বিরাম চিহ্নের যথোপযুক্ত ব্যবহার করব। আরেকটা ব্যাপার হচ্ছে যুক্ত বর্ণ। আমরা লেখার মাঝে অনেক সময় যুক্ত বর্ণে ভুল করি। কাজেই যুক্ত বর্ণের প্রতি খুব মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে এবং পড়ার সময় তোমাকে যুক্ত বর্ণগুলোর দিকে যথেষ্ট নজর দিতে হবে, যাতে করে তুমি ভালোভাবে লিখতে পারো, তোমার লেখাটা সুন্দর হয়, নির্ভুল হয়, সেদিকে খেয়াল রাখবে। অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে লেখার সাইজ এক স্থানে বড় এক স্থানে ছোট এভাবে করা যাবে না। কেননা যখন শিক্ষক তোমার খাতা দেখবেন তখন দেখবে যে তুমি কোথায় বড় হাতের লেখা লেখছো, আবার কোথাও ছোট লেখছো। দেখলে শিক্ষক সেখানে তোমাকে মার্কস কমিয়ে দিবে। কাজেই সব লেখাগুলো তোমাকে একই সাইজের হতে হবে, অর্থাৎ একই ফন্টের হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার লেখার স্বচ্ছতা। তোমরা করো কি, অনেকে লেখো তো লেখো যেগুলো সেগুলোকে পেঁচিয়ে লেখো, বা তুমি নিজেই যে লেখাটা লেখো সেটা কিছু সময় পরে তুমি বুঝতে পারো না আসলে তুমি কি লিখলা। কাজেই লেখায় স্বচ্ছতা থাকতে হবে আর সহজ সরল ভাষাগুলো ব্যবহার করতে হবে। কমপ্লেক্স অর্থাৎ জটিলতার ভিতরে যাওয়া যাবে না। খুব মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। কাজেই তোমাকে বেশ কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, বর্ণের সঠিক বর্ণটা সঠিক স্থানে বসিয়ে শব্দ তৈরি করতে হবে, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করতে হবে, লেখার স্বচ্ছতা আনতে হবে, যুক্ত বর্ণের সঠিক ব্যবহার আনতে হবে এবং লেখার সাইজগুলো যেন কোথাও বড় কোথাও ছোট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে এগুলো যখন তুমি খুব সুন্দরভাবে করবে তখন অবশ্যই শিক্ষক তোমার খাতা দেখে সে খুব সন্তুষ্ট হবে এবং তোমাকে বেশ একটা ভালো মার্কস দিবে, যে না, এই স্টুডেন্ট আসলে যথেষ্ট পড়াশোনা করছে, সে পড়াশোনার প্রতি যথেষ্ট টেক কেয়ার করছে। কাজেই তোমাকে এই দিকগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে তোমাদের লেখার ভিতরে যদি ভুল হয়, ভুল হতেই পারে, লেখার ভিতরে যদি তোমাদের যদি ভুল হয় তাহলে ভুলটা একটা দাগ টেনে কেটে দিবে। তোমরা কি করো, এটাকে বারবার পেঁচিয়ে কাটো, যেটা খাতার সৌন্দর্য নষ্ট করে দেয়। তো বন্ধুরা, এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবে এবং মেনে চলবে, তবেই তোমরা পরীক্ষায় অধিক নম্বর পাবে এবং তোমাদের প্রতি শুভকামনা। তোমরা ভালো মার্কস পাও, তোমরা মানুষের মতো মানুষ হও। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা আদর্শ মানুষ হও, ভালো মানুষের মতো মানুষ হও। আর একটা জিনিস আমি চাই, তোমরা কখনো যেন আর্থিকভাবে অসচ্ছল না থাকো। প্রতিটি স্টুডেন্টের প্রতি আমার দোয়া থাকবে তোমরা আর্থিকভাবে যেন আল্লাহ তোমাদের সচল করে, তোমরা ভালো থাকো এবং বাবা মার কথা মতো চলবে, শিক্ষকদের ভক্তি শ্রদ্ধা করবে, নিজের বিবেক দিয়ে কাজ করবে, আবেগ বর্জন করবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই। আসসালামু আলাইকুম।